আজকে আমরা এখানে 300 গাছ এনেছি। আমরা 5000 গাছ 2 মাসের মধ্যে আমরা রোপণ করবো। এটা আমাদের নিজস্ব অর্থায়নে এবং আমাদের সাথে যারা রয়েছেন তাদের সহযোগিতায়। এটা অনুপ্রেরণা হলো, আপনি পৃথিবীর উন্নত দেশ দেখেন যে দেশের নদী, দুই পাশে সুন্দর বাড়ি, বৃক্ষ আছে, যে সকল শহরে গাছ আছে, স্কুল কলেজে মাঠে চতুর্পাশে গাছ আছে, রাস্তার পাশে গাছ আছে, সেটাকে বলা হয় সেই সকল দেশগুলাই গ্রিনেজ বুকে ওইসব দেশে দেখেন নাম আসছে, অথবা ওইসব দেশে মানুষ ঘুরতে যায়। কিন্তু আমাদের রাস্তায় আজকে আমরা ঝাড়ু দেওয়া হলো অনেক জায়গায়, প্রচুর ময়লা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখানে সিটি কর্পোরেশন লোকেরা যেটা করে, এরা ঝাড়ু দিয়ে সকালে এসে ময়লাগুলো সাইডে ফেলে রাখে, কিছু নেয়। কিন্তু এটা যদি একদম ক্লিন করে প্রয়োজনে পানি দিয়ে ধুয়ে এটা পরিষ্কার করা হয়, তাহলে আপনি রাস্তাটা যখন মানুষ চলবে কোনো ধুলাবালি শরীরে আসার সুযোগ নেই। অতএব আমরা আমাদের চেয়ারম্যান যেটা চায়, উনি যেহেতু উন্নত একটি দেশে পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার যে লন্ডনে দীর্ঘ সময় বসবাস করেছেন, সেই চেয়ারম্যান চাচ্ছেন বাংলাদেশকে ওই ধরনের, যদিও ওর মতো নাও হয় যেহেতু এটা মধ্য আয়ের দেশ, ওই ধরনের পাশাপাশি কাছাকাছি যাওয়া যায়। এদেশের মানুষ যাতে সুচিকিৎসা, সুন্দর পরিবেশ এবং নির্মল বাতাস উপভোগ করতে পারে, সেটা উনি চাচ্ছেন। যে কারণে উনি 25 কোটি গাছের কথা বলেছেন। 25 কোটি গাছ আমার কাছে একটা কথা ওই দিন দেখে কষ্ট লাগলো। একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে 10 লক্ষ গাছ লাগিয়েছে, উনি তথ্য নিয়ে দেখেছেন 2 লাখ গাছ আছে, আর গাছ গেল কোথায়? অতএব বিগত ফ্যাসিস্টের হতে পারে, বিগত এজাজ আহমেদ মেয়রের সময় হতে পারে, এগুলো তদন্ত করে 8 লাখ গাছ কোথায় গেল, এটাই রাষ্ট্রের টাকা, তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। এবং 10 লাখ গাছ যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ 10 লাখ গাছ লাগাবো, এবং 10 লাখ গাছ 1 বছর পর যাতে সেটা সুন্দরভাবে রাস্তা পার্কে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেভাবে আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। সে ধরনের সাপোর্ট, সহযোগিতা আমরা সরকারের কাছে চাচ্ছি। বিগত প্রায় 7-8 মাস ধরে লেক এবং বিভিন্ন প্লটে সেক্টরের গুলশান বনানীতে আমরা লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ ধারাবাহিকভাবে করে আসছি, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য তুলে ধরেছেন। আজকে আমরা আমাদের যে গেঞ্জি আপনি দেখবেন, এখানে আমাদের চেয়ারম্যান সাহেবের ছবি, জনাব তারেক রহমান সাহেব, এবং আমাদের সম্মানিত মহাসচিব এলজেডি মন্ত্রী আমাদের মির্জা ফখরুল আলমগীর সাহেবও লেক পরিষ্কারের যে কাজ উদ্বোধন করেছিলেন 2025 সালে, সেটা আমরা প্রায় 3 মাস কাজ করেছি, মানে গ্যাপে গ্যাপে। এখন আমরা বৃক্ষরোপণ আজকে শুরু করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকেই এখানে আপনার এই যেখান থেকে আমরা শুরু করেছি ময়মনসিংহ হাইওয়ে রোড পর্যন্ত আমরা গাছ রোপণ করব। প্রায় এখানে আমরা 300 গাছ আজকে ইনশাল্লাহ রোপণ করা হয়ে যাবে। আইল্যান্ড দিয়ে আমরা, আইল্যান্ডের মাঝখান দিয়ে আমরা ফুলের গাছ লাগাচ্ছি।